লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস শিবিরে ভিড়লেন প্রাক্তন সিপিআইএম সাংসদ লক্ষণ শেঠের স্ত্রী মানসী শেঠ। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে কংগ্রেসে যোগদান করলেন তিনি। তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল। আর বলার তো কিছু নেই। তৃণমূল একটা জাতটার দল এবং বিজেপি একমাত্র দল যারা তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। বিজেপি একমাত্র দল যে সব থেকে বেশি দুর্নীতিকে প্রশ্রয় দেয়। বিজেপি একমাত্র দল যেখানে যত চুরি করে ঢুকলে তুমি তারপর দিয়ে শান্ত হয়ে যেতে পারো। বিজেপি একটা দল যাদের ঘরে ঘরে ওয়াশিং মেশিন রাখা আছে, চুরি বাটপারি যা করো বিজেপি দলের সামিল হয়ে যাও, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একটা না হাজারটা উদাহরণ আছে। যদি জাস্টিস গাঙ্গুলি না দেখতে মানে এক্স জাস্টিস গাঙ্গুলি যদি চোখে তা না পড়ে তাহলে আবার তাকে কোর্টে আসার জন্য অনুরোধ করবে। কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মানসী শেঠ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে আমার কিছুটা দ্বিধাবোধ করে, কারণ যে পুষ্টি পেয়েছে, যে চৌর্যবৃত্তি শিখেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের হাত ধরে আজকে সে বিরোধী দলনেতা হয়েছে, বিরোধী দলনেতার তকমা নিয়েছে। তো আমার সেখানে বিরোধী দলনেতা বলতে আমার কিছুটা রুচিতা লাগে। যে মানুষ খালি রাম নাম করে বেড়াচ্ছে, রাম তো আমাদের আজকে আমাদের মনে হয় না এই সামনে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে রাম। রাম বলতে আমরা কি বুঝাই? সুপুরুষ। আমরা গর্বে ধারণ করি রামের মতো সন্তান, আমরা গর্বে ধারণ করি অর্জুনের মতো সন্তান। সেক্ষেত্রে শুধু রাম জয় শ্রীরাম বলে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে মা বোনদের পাশে থাকতে হয়, রাজনীতি করতে গেলে নিজেকে সেই পর্যায়ে তুলে নিয়ে যেতে হয়। শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করা যায় না। কংগ্রেস সূত্রে খবর, মানসী ছাড়াও এদিন তৃণমূলের ছাত্র পরিষদ, তৃণমূল, বিজেপি থেকে বহু কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করলেন। কলকাতা থেকে শেখ এরশাদ এবং সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।